কোনো ওয়েবসাইট যদি ক্লায়েন্ট সাইটকে অন্ধের মতো বিশ্বাস করে তাহলে কি হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হ্যাকাররা অনলাইন কোনো দামি জিনিসকে খুবই কম প্রাইসে বাই করে থাকে জাস্ট বাই ইউজিং ক্লায়েন্ট সাইড কন্ট্রোল ভালনারেবিলিটি। তো চলো শুরু করা যাক। তো এখানে টেস্টের জন্য আমি পোর্টসুইগার ওয়েব সিকিউরিটি একাডেমির যে এক্সেসিভ ট্রাস্ট ইন ক্লায়েন্ট সাইড কন্ট্রোলস নামের ল্যাবটা রয়েছে এই ল্যাবটাকে ইউজ করছি। তো এই ল্যাবটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা চাইলে ওই লিঙ্কে ক্লিক করেও এই ল্যাবটাকে ওপেন করতে পারবে। তো এখানে দেখবে ল্যাবটার ডেসক্রিপশন দেওয়া আছে, বাট আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে টু সলভ দ্য ল্যাব, অর্থাৎ এই ল্যাবটাকে সলভ করার জন্য বাই এ লাইট ওয়েট লেদার জ্যাকেট, অর্থাৎ এই ল্যাবটাকে সলভ করার জন্য আমাদেরকে একটা লাইট ওয়েট লেদার জ্যাকেট বাই করতে হবে। এরপর দেখবে এখানে বলছে ইউ ক্যান লগ ইনটু ইউর ওন অ্যাকাউন্ট ইউজিং দ্য ফলোয়িং ক্রেডেন্টিয়ালস উইনার পিটার, অর্থাৎ এখানে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছে যেটা ইউজ করে আমরা আমাদের নিজেদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। তো এবারে আমরা সবার প্রথমে বার্বস্যুট ওপেন করব। বার্বস্যুট ওপেন করার পর আমরা সিম্পলি এখানে প্রক্সিতে ক্লিক করব, দেন এখানে এইচটিটিপি হিস্ট্রিতে যাব। এবারে আমরা কি করব, সিম্পলি ব্রাউজারের মধ্যে আমাদের যে ফক্সি প্রক্সি রয়েছে সেখানে আমরা বার্বস্যুট সিলেক্ট করে নেব। দেন এখানে যে অ্যাক্সেস দ্য ল্যাব রয়েছে অ্যাক্সেস দ্য ল্যাবে ক্লিক করব। তো অ্যাক্সেস দ্য ল্যাবে ক্লিক করতে দেখবে এখানে আমাদের ল্যাবটা ওপেন হয়ে গেছে। তো সিম্পলি এখানে যে আমাদের মাই অ্যাকাউন্ট রয়েছে মাই অ্যাকাউন্টে ক্লিক করব। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখবে এখানে আমাদেরকে লগ ইন করতে বলছে। তো সিম্পলি এখানে যে ইউজার নেম আর পাসওয়ার্ড আমাদেরকে দিয়েছিল তো এটা ইউজ করে আমরা এখানে লগ ইন করে নেব। তো এখানে ইউজার নেম দেবো আমরা WIENER উইনার, আর আমাদের পাসওয়ার্ড ছিল PETER পিটার, দিয়ে আমরা সিম্পলি এখানে লগ ইনে ক্লিক করব। তো এখানে দেখবে লগ ইন হয়ে গেছে। তো এখানে লেখা আসছে ইউর ইউজার নেম ইজ উইনার। তো আমাদের এখানে স্টোর ক্রেডিট রয়েছে $100। তো আমরা কি করব, সিম্পলি এখানে হোমে যাব। হোমে আসার পর এখানে দেখবে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, বাট আমাদেরকে বলেছিল এখানে টু সলভ দ্য ল্যাব বাই এ লাইট ওয়েট লেদার জ্যাকেট। তো আমাদেরকে এখানে লাইট ওয়েট লেদার জ্যাকেট দেখবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সিম্পলি এখানে ভিউ ডিটেলসে ক্লিক করব। দেন এখানে যদি আমরা প্রাইসটা দেখি দেখবে এখানে রয়েছে, মানে এই যে লাইট ওয়েট লেদার জ্যাকেটটা রয়েছে এটার প্রাইস রয়েছে $1337, আর আমাদের কাছে টাকাই রয়েছে মাত্র $100, ঠিক আছে? তো আমরা কি করব, মানে স্বাভাবিকভাবে এটা আমরা বাই করতে পারবো না, বাট আমরা যেহেতু মানে এটার ফাংশনটা কিভাবে কাজ করছে সেটা আমাদেরকে প্রথমে চেক করতে হবে। তো আমরা কি করব, এখানে অ্যাড টু কার্টে ক্লিক করব। তো অ্যাড টু কার্টে ক্লিক করতে দেখবে এখানে আমাদের প্রোডাক্টটা কার্ট হয়ে গেছে। তো এবারে আমরা কি করব, সিম্পলি বার্বস্যুটের মধ্যে যে রিকোয়েস্টগুলো আমাদের ক্যাপচার হচ্ছে এখানে আমাদেরকে যে কার্টের আমাদের রিকোয়েস্টটা রয়েছে পোস্ট রিকোয়েস্টটা, এই রিকোয়েস্টটা আমরা ওপেন করব। ওপেন করে এই রিকোয়েস্টের উপরে রাইট ক্লিক করে এটাকে আমরা রিপিটারে সেন্ড করব। রিপিটারে এই রিকোয়েস্টটাকে সেন্ড করার পর আমরা কি করব, সিম্পলি আমাদের ব্রাউজারের মধ্যে যে এখানে কার্ট রয়েছে কার্টে আমরা যাব। কার্টে যাওয়ার পর এখানে দেখবে পুরো ডিটেইলস দেয়া আছে। লাইট ওয়েট লেদার জ্যাকেট প্রাইস হচ্ছে $1337, কোয়ান্টিটি হচ্ছে একটা, আর আমাদের কাছে স্টোর ক্রেডিট রয়েছে মাত্র $100। এবারে টোটাল এখানে দেখবে $1337। তো আমরা কি করব, যেহেতু আমাদেরকে এখানে ফাংশনগুলো চেক করতে হবে তো সিম্পলি এখানে প্লেস অর্ডারে আমরা ক্লিক করব। তো প্লেস অর্ডারে ক্লিক করতে দেখবে এখানে বলছে নট ইনাফ স্টোর ক্রেডিট ফর দিস পারচেজ, অর্থাৎ আমাদের কাছে ইনাফ স্টোর ক্রেডিট বা বলতে পারো টাকা নেই। তো আমরা কি করব, সিম্পলি এখন বার্বস্যুটের মধ্যে আমরা মানে যে চেক আউট যে আমাদের রিকোয়েস্টটা ছিল, তো এখানে দেখবে যে পোস্ট কার্ট স্ল্যাশ পোস্ট রিকোয়েস্টটা যেটা, ঠিক আছে? তো কার্ট স্ল্যাশ যে চেক আউট রিকোয়েস্টটা রয়েছে এটাকে আমরা কি করব, এই রিকোয়েস্টটাকে আমরা কি করব, সিম্পলি রাইট ক্লিক করে এটাকে রিপিটারে সেন্ড করব। এবারে রিপিটারে গিয়ে আমরা কি করব, এখানে যে দুটো আমাদের রিকোয়েস্ট রয়েছে এই দুটো রিকোয়েস্টকে আমরা একটু এনালাইজ করব। এনালাইজ করব কিসের জন্য? না আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে প্যারামিটার। যেটার থ্রু আমরা কি করব, না এখানে যে প্রাইস ম্যানিপুলেশন বলতে পারো বা মানে ওই যে দামি জিনিসটাকে সেটাকে আমরা কম দামে বাই করব। তো এখানে যদি আমরা স্ক্রল ডাউন করি আমাদের যে সেকেন্ড রিকোয়েস্টটা ছিল এটা হচ্ছে আমাদের চেক আউট রিকোয়েস্টটা, অর্থাৎ যখন আমরা প্লেস অর্ডার করলাম সেই যে রিকোয়েস্টটা এইটা হচ্ছে সেই রিকোয়েস্টটা, ঠিক আছে? তো এখানে শুধুমাত্র একটা CSRF হচ্ছে প্যারামিটার রয়েছে যেটা আমাদের কোনো কাজের নয়। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে। দেন এখানে আমাদের কার্ট রিকোয়েস্টটা রয়েছে যখন আমরা প্রোডাক্টটাকে কার্টে মানে কার্ট করেছিলাম, ঠিক আছে? এড টু কার্ট করেছিলাম। তো এখানে দেখবে অনেকগুলো প্যারামিটার রয়েছে। প্রোডাক্ট আইডি রয়েছে, রিডাইরেক্ট ইজ ইকুয়াল প্রোডাক্ট রয়েছে, কোয়ান্টিটি 1 রয়েছে, আর এখানে প্রাইসটা আমাদের মানে একটা প্রাইস প্যারামিটারও রয়েছে। তো আমরা কি করব, সিম্পলি এখানে যদি রিকোয়েস্টটাকে একবার সেন্ড করি, তো জাস্ট এমনি নরমালি রিকোয়েস্টটাকে সেন্ড করেছি কোনো কিছু চেঞ্জ না করে। তো এখানে 302 ফাউন্ড আসছে, অর্থাৎ রিডাইরেক্ট হচ্ছে। তো আমি যদি পেজটাকে এখানে একবার রিলোড করি আমাদের ব্রাউজারের মধ্যে, তো এখানে দেখবে আমাদের কোয়ান্টিটি চেঞ্জ হয়ে 2 হয়ে গেছে। তো এটার মানে কি? না এখানে রিকোয়েস্টে আমরা যা চেঞ্জ করব সেই চেঞ্জেস গুলো কিন্তু আমাদের এখানে যে ব্রাউজার রয়েছে আমাদের ব্রাউজারের মধ্যে এখানেও সেই চেঞ্জেস গুলো হবে। তো এখানে আমি কি করব, না পুরো এম্পটি করে দেবো। আমাদের যে কার্টটা রয়েছে কার্টটাকে পুরো এম্পটি করে দেবো। মানে খালি করে দেবো, যে এখানে লেখা আছে ইউর কার্ট ইস এম্পটি, অর্থাৎ আমাদের কার্টের মধ্যে কিছু নেই। আর এখানে কিছু দরকারও নেই, যেহেতু চেঞ্জেস আমরা এখান থেকেই মানে রিকোয়েস্টটাকে সেন্ড করতে পারছি। তো এখানে অলরেডি আমাদের কাছে কোয়ান্টিটি একটা রয়েছে। তো ওখানে কার্ট এম্পটি থাকলেও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো এবারে
আমরা কি করব সিম্পলি এখানে যে আমাদের প্রাইস রয়েছে, প্রাইসের মধ্যে চেঞ্জেস করব। তো এখানে প্রাইস যেহেতু আমাদেরকে বাই করতে হবে তো আমরা প্রাইস একবারে ১ম এ 0 করে দেখি যে কি হয়, ঠিক আছে? তো 0 করে রিকোয়েস্টটাকে আমরা সেন্ড করব। তো এখানে 302 ফাউন্ড আসছে অর্থাৎ এখানেও রিডাইরেক্ট হচ্ছে। তো আমরা পেজটাকে একবার এখানে রিলোড করব। তো রিলোড করতে সেম আসছে যে ইউর কার্ট ইস এম্পটি। তো তার মানে কি? মানে এখানে ব্যাকগ্রাউন্ডে এমন একটা মানে ব্যাকএন্ডে এমন একটা ফাংশন কাজ করছে, যেটা কি করছে না আমাদেরকে $0 এ কোনো কিছু বাই করতে বাধা দিচ্ছে। ঠিক আছে? অর্থাৎ কি আমাদেরকে $0 এর উপরে টাকা দিয়ে মানে মোটামুটি কম করে হলেও আমাদেরকে টাকা দিয়ে এখানে বাই করতে হবে। তো আমি এখানে $1 দিই যদি মানে প্রাইস ইস ইকুয়াল যদি 1 টাইপ করে রিকোয়েস্টটাকে সেন্ড করি, তখন কি হবে? তো এখানেও নরমালি 302 ফাউন্ড আসছে। তো পেজটাকে একবার রিলোড করি। তো পেজটাকে রিলোড করতে দেখবে এখানে প্রাইস চলে আসছে $0.01 অর্থাৎ 1 সেন্ট। কোয়ান্টিটি 1 চলে আসছে নরমাল যেরকম ছিল সেরকম। তো এখানে টোটাল হচ্ছে আমাদের $0.01 বা বলতে পারো 1 সেন্ট। তো আমাদের কাছে স্টোর ক্রেডিট কিন্তু বেশি রয়েছে, $100 রয়েছে। তো আমরা কি করব সিম্পলি এখন চাইলেই কিন্তু এটাকে অর্ডার করতে পারবো। তো আমরা সিম্পলি এখানে প্লেস অর্ডারে ক্লিক করব। তো প্লেস অর্ডারে ক্লিক করতেই দেখবে আমাদের এখানে অর্ডার হয়ে গেছে। ইউর অর্ডার ইজ অন ইটস ওয়ে অ্যান্ড এখানে লেখা আসছে কংগ্রাচুলেশন ইউ সলভড দ্য ল্যাব। তো এইভাবে তোমরা কোনো ওয়েবসাইটের মধ্যে থাকা ক্লায়েন্ট সাইড কন্ট্রোলস ভালনারেবিলিটিকে ইউজ করে খুবই কম দামে কোনো প্রোডাক্ট বাই করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।